সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের জন্য টিএমএসএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর আমি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে বা একটি দাবি থাকবে, যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, আমার আরসিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে এরকম নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা লক্ষ্য করুন, এখানে একটি সার্কুলার আছে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি, টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা কর্তৃক পরিচালিত পর্যায়ক্রম 5 ডোমেইন নিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচিত পদ জনবল নিয়োগ ও প্যানেল তৈরির উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও পদ সংখ্যা বিবরণ। এখন এই বিষয়ে আপনাদের বিস্তারিত ধারণা দিব। আমি আপনাদের কাছে আরেকটা বার চাই নিচ্ছি, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার আরসিসি টেক ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। এখন খেয়াল করেন, সেলসম্যান পুরুষ 13তম স্তর, পদ সংখ্যা 30 জন। অর্থাৎ সেলসম্যানে পুরুষ পদে লোক নিবে 30 জন। কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক/সমমান, তবে মার্কেটিং এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান। নিজস্ব মোটরসাইকেলধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা ভালো মতো খেয়াল করছেন কিনা আবার বলতেছি, স্নাতক সম্মান, তবে মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান হলে চলবে। নিজস্ব মোটরসাইকেলধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যাদের নিজস্ব মোটরসাইকেল আছে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। এখানে বেতন ভাতা TR-TMSS এর 13তম স্তর অনুযায়ী সর্বসাকুল্য টাকা 15,800 টাকা। এছাড়াও 3টি উৎসব ভাতা, জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিডিএ, মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ 30% দেওয়া হবে। সুবিধাসহ কর্মসূচির নীতিমালা অনুযায়ী ক্রেডিট অ্যালাউন্স বেসিক এর 40% থেকে 50% পর্যন্ত প্রাপ্য হবেন। বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। অর্থাৎ সেলসম্যান পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো বললাম। এখন আসেন টেকনিক্যাল কর্মী চুক্তিভিত্তিক পুরুষ, পদ সংখ্যা 10 জন। আমি অ্যাডভান্স বলে যাচ্ছি, এখানে কোনো মহিলা নিয়োগ হবে না। আপনারা ভালো মতো খেয়াল করছেন, এখানে সেলসম্যান পুরুষ, টেকনিক্যাল কর্মী চুক্তিভিত্তিক পুরুষ। তাহলে এই সার্কুলারটি মেয়ে মানুষের জন্য না, শুধু পুরুষ মানুষের জন্য। তবে যারা মেয়ে মানুষ আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন আসেন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 8ম শ্রেণী পাস, তবে ইজি বাইকের ব্যাটারি এসিড করা সহ সেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন ভাতা সর্বসাকুল্য টাকা 10,000। এছাড়াও 3টি উৎসব ভাতা, জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিডিএ, মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ 30%। সুবিধাসহ কর্মসূচির নীতিমালা অনুযায়ী ক্রেডিট অ্যালাউন্স বেসিকে সর্বোচ্চ এর 20% প্রাপ্য হবেন। বয়স সর্বোচ্চ 30 বছর। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে 30 বছর, এখানে উল্লেখ করলেও কথাটা খেয়াল করে আবার বলছি, তবে ইজি বাইকের ব্যাটারি এসিড করা সহ সেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। যারা এই কাজে পারদর্শী তারা কিন্তু কম বয়স হলেও বা বেশি বয়স হলেও কিন্তু আবেদনের যোগ্য হবেন। তার নিচে খেয়াল করেন, এখানে কি লেখা আছে, শর্তাবলী। 1 নম্বরে খেয়াল করেন, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন ভারপ্রাপ্ত প্রধান HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। আমি আবার বলছি, আপনারা আবেদন করবেন ভারপ্রাপ্ত প্রধান
HRM অ্যাডমিন বরাবর করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদন পৌঁছানোর শেষ তারিখ 29/1/2026 খ্রিস্টাব্দ। তাহলে কথাটা কি আসলো, যেহেতু খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে বলছে, আপনি কোন পদে আবেদন করছেন, তাহলে বুঝতে হবে এই আবেদনটি কিন্তু আপনার অনলাইনে না, কম্পিউটারে আপনার তথ্যগুলো এন্ট্রি দিয়ে একটি আবেদন রেডি করবেন। আবেদনটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন। আমি কিন্তু অলরেডি কার বরাবর আবেদন করতে হবে সেটা কিন্তু উল্লেখ করেছি। এখন আসেন আপনারা কার ঠিকানায় আবেদনটি পৌঁছাবেন। নিম্নবর্ণিত যে কোনো একটি ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস দেওয়া আছে, এখানে 8টি ঠিকানা দেওয়া আছে, যে কোনো একটি ঠিকানায় কিন্তু আপনি আবেদন পৌঁছাতে হবে। TMSS ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ড্যাঙ্গামারা, বগুড়া 5800। এখানে কিন্তু অনেকগুলো ঠিকানা দেওয়া আছে, আমি সবগুলো বলছি না। আপনারা যদি মনে করেন ঠিকানাটা আপনার জানা প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি থামিয়ে নিয়ে এখান থেকে দেখে নেবেন আপনি কোন ঠিকানায় আপনার আবেদনটি পাঠাবেন। এখন নিচে দেখে খেয়াল করেন, এনজিওর যে একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট হচ্ছে www.tmss.bd.org। এখানে ঢুকে কিন্তু আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে।